বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নকলার আজিজের স্ত্রীর দেনমোহর পরিশোধ করল জামায়াত। নকলা, শেরপুর প্রতিনিধি। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে শেরপুরে নকলা উপজেলার পোশাক শ্রমিক আব্দুল আজিজের স্ত্রীর বিয়ের দেনমোহরের টাকা পরিশোধ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিহত আব্দুল আজিজ উপজেলার চরাষ্টথর ইউনিয়নের মৃত মোজাম্মেল হকের মেজ ছেলে ছিলেন। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমির গোলাম সারোয়ার নিহত আব্দুল আজিজের স্ত্রী হোসনা বেগমের হাতে বিয়ের কাবিন বাবদ দেনমোহরের 1 লাখ টাকা তুলে দেন। পরিবার সূত্রে জানা গেছে, গত 1 জুলাই আব্দুল আজিজের সঙ্গে পারিবারিকভাবে 2 লাখ টাকা দেনমোহর সাব্যস্ত করে স্থানীয় হোসনা বেগমের বিয়ে রেজিস্ট্রি করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 5 আগস্ট গাজীপুর এলাকায় কর্মস্থলের কাছে পুলিশের ছোড়া রাবার বুলেটে আব্দুল আজিজ গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 2 দিন চিকিৎসার পর 7 আগস্ট মৃত্যুবরণ করেন। জামায়াতে ইসলামী নকলা উপজেলার আমির গোলাম সারোয়ার জানান, আব্দুল আজিজ ও হোসনা বেগমের বিয়ের দেনমোহর করা হয়েছিল 2 লাখ টাকা। তবে তারা স্বামী স্ত্রী হিসেবে সংসার শুরু না করায় ইসলামী শরিয়াহ মোতাবেক ধার্যকৃত দেনমোহরের অর্ধেক স্ত্রী পেয়ে থাকেন। তাই শরিয়াহ মোতাবেক আব্দুল আজিজের স্ত্রী হোসনা বেগমের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে 1 লাখ টাকা দেনমোহর পরিশোধ বাবদ তুলে দিয়ে মরহুম আজিজকে দায়মুক্ত করা হয়। এই পরিবারের পাশে জামায়াত ইসলামীর সহযোগিতা অব্যাহত থাকবে বলে গোলাম সারোয়ার জানান। এ সময় জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার প্রচার বিভাগের আবু তাসলিম, ইউনিয়ন কমিটির সভাপতি আতিক আলম, নারায়ণখোলা বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ইমরান হোসেন সবুজ, স্থানীয় সমাজ সেবক মতিউর রহমান মতিসহ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার অনেকে উপস্থিত ছিলেন।